রহস্য কথন। আজকের গল্প রাতের মানুষ। ঝুলন পূর্ণিমার রাতে গঞ্জের মেলায় ছোট মামার সঙ্গে কলকাতায় যাত্রা দেখতে গিয়েছিলাম। সন্ধ্যের দিকে বৃষ্টি পড়ছিল। ফেরার সময় দেখি আকাশ ফাঁকা। ঝলমলে চাঁদ কাত হয়ে বাদবাকি জ্যোৎস্না ঢেলে নিজেকে খালি করে দিচ্ছে। রাস্তা শুনশান ফাঁকা। মানুষজন মেলায় রাত কাটাতেই আসে, কিন্তু ছোট মামা খুঁতখুঁতে মানুষ। ঘুম পাচ্ছে বলেই যেখানে সেখানে শুয়ে পড়তে হবে নাকি? মোটে তো 5 কিলোমিটার রাস্তা। ঘুম ঘুম চোখে রাস্তায় হাঁটা কষ্টকর। তাছাড়া ছোট মামার চেয়ে আমার পা দুটো বড্ড বেশি ছোট। বারবার পিছিয়ে পড়ছি আর ধমক খাচ্ছি। হঠাৎ রাস্তার বাঁকের মুখে গঞ্জের শেষ দিকটা একটা সাইকেল রিক্সা দেখা গেল। রিক্সাটা দাঁড়িয়েই ছিল, তবু ছোট মামা চেঁচিয়ে উঠে বলল, রুকে রুকে। রিক্সাওয়ালা হেসে স্থির, রুখেই তো আসি বাবু মশাই, যাওয়া হবে কোথায়? আমারও হাসি পাচ্ছিল। ছোট মামার সব কিছুই অদ্ভুত। তো আমরা ঝাঁপুই হাঁটি যাব শুনে রিক্সাওয়ালা খুশি হলো। বলল, চলুন, আমি কাছাকাছি থাকি। অধিককার প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিলাম। খানিকখানি রিক্সা নিয়ে বাড়ি ফেরা হয় না। রিক্সাতে উঠে বসলে ঘুমটা আমার বাগে পেয়েছিল, কিন্তু ছোট মামার বারবার ধমক এবং পরে গিয়ে হাড়গুড় ভেঙে যাওয়ার হুমকি ক্রমশ ঘুমটাকে এলোমেলো করে দিচ্ছিল। কিছু দূর চলার পর রিক্সাওয়ালা থামলো। ছোট মামা বললেন, কি হলো, চেন খুলে গেল নাকি? রিক্সাওয়ালা সিট থেকে নেমে বলল, আগে না, চক্রবর্তী মশাই হজমিগুলো আনতে দিয়েছিল, দিয়ে আসি। ছোট মামা বিরক্ত হয়ে বললেন, এখানে কোথায় তোমার চক্রবর্তী মশাই? রিক্সাওয়ালা কান করলো না। রাস্তার ধারে ঝাঁকড়া একটা গাছের তলায় গিয়ে ডাকলো, চক্রবর্তী মশাই ঘুমোচ্ছেন নাকি? গাছের ভেতর থেকে খেনখেনে গলায় কেউ বলল, ঘুমোবো কি রে বাবা, পেটাই ঠাই, এতে দেরি করলি কেনি রে? প্যাসেঞ্জার পেনে তো আসবো, এই নিন হজমিগুলি। এনেছিস? কই, দে দে, শিগগিরি দে। রিক্সাওয়ালা তাকে হজমি দিয়ে এসে ছিটে উঠল, প্যাডেলে চাপ দিল। রিক্সার চাকা গড়ালো। ছোট মামা বললে, ব্যাপার কি হে রিক্সাওয়ালা, তোমার চক্রবর্তী মশাই কি গাছে থাকে নাকি? আগে গাছে থাকেন কেন? এটাই তো তেনার ডেরা। তার মানে নিয়ে মাথা কামানোর দরকার কি বাবু মশাই? কপই হাঁটে যাবেন, পৌঁছে দেবো, ব্যাস। ছোট মামা রেগে গেলেন, অদ্ভুত তো তোমার কথাবার্তা, রাত বিরেতে গাছের উপর। রিক্সাওয়ালা ওকে থামিয়ে দিয়ে বলল, চুপ চুপ, চক্রবর্তী মশাইয়ের কানে গেলে কেলেঙ্কারি। আমার কাছ থেকে ততক্ষণে ঘুমটা কেটে পড়েছে। বারবার দেখে আসছি ছোট মামার সঙ্গে কোথাও রাত বিরেতে বেরোলেই গোলমেলে সব ঘটনা ঘটে। বুঝতে পারি না রাত এলেই কেন পৃথিবীটা অন্যরকম হয়ে যায়, নাকি ছোট মামার ভুলেই রাতটা গোলমেলে হয়ে যায়। কিন্তু তারপর তো ছোট মামা চলে আয় পুটু বলে শেষ পর্যন্ত উধাও হয়ে যান। ধাক্কাটা সামলাতে হয় আমাকেই। এবার কত দূর গড়াবে কি জানি। বুক ঢিপ ঢিপ করতে লাগলো। একটু পরে আবার রিক্সা দাঁড়ালো। রিক্সাওয়ালা তরাক করে নেমে গিয়ে ডাক দিল, ঠাকুরন্দি, ও ঠাকুরন্দি। একটা শুকনা গাছের ডাল থেকে নেমে সাদা কাপড় পরা কেউ এগিয়ে এলো। ভূতুড়ি এলি? কখন থেকে পথের দিকে তাকিয়ে চোখের ভেতা ধরে গেল। তোকটা এনেছিস তো? না আমি ডাকছি কেন, এই নিন। দোতা নিয়ে ঠাকুরন দিদি নেড়া গাছটার দিকে চলে গেল। ছোট মামা গুম হয়ে বসেছিলেন। বললেন, কোনো মানে হয়? রিক্সাওয়ালা আবার চুপচাপ রিক্সা চালাতে শুরু করলো। কিছু দূর গেছি, হঠাৎ কোত্থেকে কেউ হেরে গলায় ডাকলো, এই ভত ভত, এই ভত। ছোট মামা চাপা সরে বললেন, থেমো না, যেই ডাকুক। একটা কালো বেটে লোক ধমক দিল, ওই বেটাচ্ছে না, কথা কানে যায় না। রিক্সাওয়ালা বলল, রুজ রুজ। পাখিতে জিনিস দেবে নাকি? দেবে না মানে ওর বাপ দেবে। এখনো 63 টাকা 67 পয়সা জমা আছে খাতায়।
সে আপনি মামলা করে আদায় করুন গে। লোকটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল। বাজে কথা বলিস না, আসলে তুই যাসনি দত্তর দোকানে, এটা বল। কি ঝামেলা করছেন বাবু? গাড়িতে প্যাসেঞ্জার আছে দেখছেন না? লোকটা প্রায় কেঁদে ফেলল। এখন আমি ঘুমাবো কি করে? এক গুলি আফিম আমাকে এত রাত্রিরে কে এনে দেবে? রিক্সাওয়ালা পরামর্শ দিল শ্মশান তলায় চলে যান, দারোগা বাবুর কাছে গুলি পেতেও পারেন। ওরে বাবা, মৌতাপ থাকলে লকআপে ঢোকাবে। তাহলে বরঞ্চ পাঁচুর কাছে চলে যান। সে বেশে তো চোর। চোর বলেই বলছি, দারোগা বাবুর কোটো থেকে দু একটা গুলি সে হাতাতে পারবে। লোকটা কিন্তু করে বলল, তা পাঁচুকে পাচ্ছি কোথায়? তোর তো ফেরারি আসামি। রিক্সাওয়ালা চাপা সরে বলল, সন্ধ্যাবেলা পাঁচুকে এক পলক দেখেছি। মোড়ল মশাই তাল গাছের কাছে দাঁড়িয়েছিল। মোড়ল মশাই গঞ্জের মেলায় গেছেন, কাজে পাঁচু নিশ্চয়ই ট্রেনার ডেরায় ঘুমিয়ে নিচ্ছে। বেটে কালো ছায়া মূর্তিটি তখনই উদাও হয়ে গেল। রিক্সাওয়ালা পেডেলে চাপ দিয়ে বলল, রোজ রাত্রে এই এক জ্বালাবাবু মশাই, রাজ্যের লোকের হাজার ফরমাস। ছোট মামা গুম হয়ে বসে আছেন। আমি ভাবছি হঠাৎ আমাকে ফেলে পালিয়ে না যান। বড্ড বেশি ঘুলমেলে ঘটনা ঘটছে। কিছু দূর যাওয়ার পর রাস্তা বাঁক নিল। এবার দুধারে ঘন জঙ্গল, রাস্তায় চকরা বকরা জ্যোৎস্না পড়ছে। রিক্সাওয়ালা বলল, আরেক জায়গায় একটুখানি থামতে হবে। সিঙ্গি মশাই নসির কোটা দিয়েই আমার ছুটি। একখানে জঙ্গলটা কিছু ফাঁকা। রিক্সা সেখানে থামলো। রিক্সাওয়ালা সিট থেকে নেমে রাস্তার ধারে গিয়ে চেঁচাতে থাকলো, সিঙ্গি মশাই, ও সিঙ্গি মশাই। তারপর সাড়া না পেয়ে এগিয়ে গেল। আর তাকে দেখতে পেলাম না। ভয়ে ভয়ে ডাকলাম, ছোট মামা। ছোট মামা বিরক্তি হয়ে বললেন, চুপচাপ বসে থাক, আমাদের বাড়ি পৌঁছানো নিয়ে কথা। এই সময় কাছাকাছি একটা গাছ থেকে কেউ বলল, কারা এখানে? ছোট মামা ভিড়িক্কি চাইলে বললেন, আমরা। আমরা মানে নাম কি? বাড়ি কোথায়? ছোট মামা রেগেছিলেন, বললেন, তা জেনে তোমার কাজ কি? কে তুমি? গাছে কি করছো? হ্যাঁ, বলে কি? গাছে কি করছি? নেকা। খবরদার, বাজে কথা বলবে না বলে দিচ্ছি। এটা বাজে কথা হলো? জানো না গাছে কি করছি? ছোট মামা খাপ্পা হয়ে বললেন, না জানি না, আমরা মানুষ, আমরা তোমার মতো রাত বিরেতে গাছে কাটাই না। প্রথম প্রথম এটা ভুল হয়। কি ভুল হয়? মানুষ মানুষ ভুল। কি অদ্ভুত, কি বলছো এগুলা? অদ্ভুত তো বটেই, ওটুকু বাদ যেতে কয়েকটা দিন দেরি। এই যা। তা তোমরা কি ডেরা খুঁজে বেড়াচ্ছ? বোকার কাকে বলে? ভুতুর রিক্সাতে চেপে। ভূতটা একটা নাম্বার ধরিবাজ, সাবধান করে দিচ্ছি কিন্তু। ছোট মামা রিক্সা থেকে নেমে ঘুষি পাকিয়ে দাঁড়ালেন। কে হে তুমি? গাছ থেকে নেমে এসো তো দেখি। আমিও নামতে দেরি করলাম না। ছোট মামার মারামারি করার অভ্যেস আছে, কিন্তু রাত বিরেতে গাছের লোকটির সঙ্গে হেঁটে উঠতে পারবেন কিনা আমার সন্দেহ। রিক্সাওয়ালাও আসছে না, মারামারি বাঁধলে থামাবে কে? এটাই আমার ভাবনা। ছোট মামা ঘুষি বাগিয়ে এবার হুঙ্কার দিলেন, কামন কামন। গাছের লোকটা ভিতগুটে হাসি হাসলো। ইংরেজির কি ছিরি? কামন কি হে ছোকরা? গেট ডাউন। কিন্তু গেট ডাউন করি কি করে? একটা ঠেঙি যে নেই, থাকলে পরে এতক্ষণ নেমে কাঁদি ধরে স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ করে দিতাম। পাশের গাছটা থেকে কেউ বলল, কি হে পণ্ডিত মশাই, ছাত্র জোটাতে পারলেন নাকি? না, কাঁধা পিটিয়ে ঘোরা করা যায় না। ছোট মার সহ্য করতে পারলেন না। রাস্তার ধারে পাথরকুচির স্তূপ থেকে পাথর কুড়িয়ে ছুঁড়তে লাগলেন। আমাকে বললেন, হাত লাগা পটু, আমাকে গাধা বলছে, আমাকে ইংরেজি শেখাচ্ছ পাঠশালার পণ্ডিত। ওদিকে পণ্ডিত মশাইয়ের চেঁচামেচিতে চারদিকে সারা পড়ে গেছে। হই হই রই রই করতে করতে কালো কালো কারা সব গাছ থেকে ঝুপঝাপ করে নেমে দৌড়ে আসছিল। আমি ভয়ে প্রায় কেঁদেই ফেললাম। ছোট মামা, এবার ছোট মামার যুগে পড়লো ব্যাপারটা। তারপর যা ভেবেছিলাম
এবং বরাবর যা ঘটছে তা হলো ছোট মা চলে আয় বলে ডাক দিল আমাকে। রিক্সাওয়ালা যেদিকে গিয়েছিল উনি সেদিকে দৌড়ালেন, আমিও দৌড়ালাম, কিন্তু ভাগ্যিস ছোট মা হুঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন, তাই সঙ্গ পাওয়া গেল। ঝোৎসা একটা ভাঙাচোরা দালান বাড়ি দেখা যাচ্ছিল। বাড়ির দরজায় ছোট মামা ধাক্কা দিতে লাগলেন। একটু পর ভেতর থেকে সাড়া এলো, কে? ছোট মামা ব্যস্তভাবে বললেন, আমরা খুব বিপদে পড়েছি, দয়া করে দরজা খুলুন। কি বিপদ? কারা আমাদের তাড়া করেছে। তারা কারা? ওই যে গাছে গাছে যারা থাকে। গাছে থাকে ভূত, বনে থাকে ভাগ, জল থেকে মাছ থাকে, মনে থাকে রাগ। কি বিপদ? আপনি পদ্ম বলছেন নাকি? ঠিক ধরেছ। কেমন হয়েছে পদ্মটা বলো? খুব ভালো, দয়া করে এবার দরজা খুলুন, ওরা আসছে। ঘোড়ার যদি পারে ডিম, চলে যদি জলে পিডিম, বলো তবে অত্ত কিম। ছোট আমার পদ্ম লেখার বাতিক ছিল, বলে দিলেন, জাম গাছে ফলবে শিম, খাসা খাসা স্বাগত সুস্বাগত। দরজা খুলে গেল। ছোট মামা বললেন, আলো নেই কেন? আলো জ্বালুন। যত বড় কবি দই হোস না, যদি না বাসিস ভালো ধোস না, থেকে যাবে কত আফসোস না, তাই বলে চুপ করে বস না। ভদ্রলোক বাইরের দরজা বন্ধ করে দিলেন। জানালা গলিয়ে জ্যোৎস্না এসে ঘরে ঢুকছিল। আবছা দেখা যাচ্ছিল ওকে। ঢেঙ্গা বড় বড় চুল, পরনে পাঞ্জাবি পাজামা, হাতে একটা বই বা মোটা খাতা। পাতা উল্টাতে শুরু করলেন, তারপর বললেন, এই পদ্মটা আরো ভালো। একদা এক বাঘের গলায় হার ফুটিয়েছিল, সারস পাখি লম্বা ঠোঁটে হার তুলিয়া দিল। পুরস্কার চাইলে পরে বাঘ রাগিয়া কহে, মুন্ডখানা ফেরত পেলি তাই যথেষ্ট নহে। পাশের ঘর থেকে কেউ বিটকেল গলায় ডাকলো, ঘটনা, এই ঘটনা, কাকে পদ্ম শোনাচ্ছিস? মানুষকে। কয়জন মানুষ? 1.5 জন। ধুস, মশাবে না। ছোট মামা বললেন, কেউ নেই। কবি ভদ্রলোক বিরক্ত হেসে বললেন, আমার দাদার ওই এক স্বভাব, খালি খাই খাই। খাই খাই মানে? দাদার খুব খিদে আর কি, যাগ্গে এই পদ্মটা পড়ি। সেই সময় বাইরে ডাকাডাকি শোনা গেল, ছোট বাবু, ছোট বাবু, ছোট বাবু। কবি খাপ্পা হয়ে দরজা খুলে বললেন, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন রে ভূত? আমার প্যাসেঞ্জার হারিয়ে গেছে, খুঁজে বেড়াচ্ছি। কয়জন? আগে 1.5 জন। ছোট মামা আমার হাত ধরে আজকে টান দিলেন, চলে আয় পটু। রিক্সাওয়ালা আমাদের দেখে বলে উঠলেন, সর্বনাশ, কোথায় ঢুকেছিলেন আপনারা? চলে আসুন, চলে আসুন, এ বাড়ির বড়বাবুর বেজায় খিদে। আমরা 3 জনেই দৌড়াচ্ছি, পেছনে কবির করুণ অর্থনাথ কান আসছে। ও তো বাল্যপদ্মখানা শুনে গেল না, আমার যে আবার মরতে ইচ্ছে গো, ও হো 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 হো। ছোট মামা রাস্তার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, উহে রিক্সাওয়ালা, ওরা সব নেই তো? রিক্সাওয়ালা হাসলো, না, ঘুমিয়ে পড়েছে, ভুসভুস করে ঘুমাচ্ছে, শুনতে পাচ্ছেন না? ছোট মা কান ধরে শুনে বললেন, ঘুমুচ্ছে। আমি তেমন কোনো শব্দ পেলাম না, তবে বাতাসে গাছপালা খুব নড়ছে, নানা রকম শব্দ হচ্ছে বটে, কিন্তু ভ্যাঁস ভুঁস নয়, শোঁ শোঁ, শন শন, সর সর, খর খর। কে জানে বাবা কি। এবার আর কোথাও গন্ডগোল হলো না। আমাদের গায়ের মুড়ে পৌঁছে দিয়ে রিক্সাওয়ালা ভাড়া মিটিয়ে নিল। ছোট মামা জিজ্ঞেস করলেন, তুমি কোন গাছে থাকো হে? রিক্সাওয়ালা বেজায় হেসে বলল, আমি কেন কাছে থাকতে যাব বাবু মশাই? আমার কি ঘোড়দৌড় নেই? নামটা না হয় ভূত, রাত বিরেতে রিক্সা চালায় বলে তেনাদের সঙ্গে চেনা জানা হয়েছে। ছোট আমার স্নগ্ধ স্বরে বললেন, তুমি মানুষ? আগে 16 আনা মানুষ। বলে সে শেষ রাতে জ্যোৎস্নায় রিক্সা চালিয়ে কালো হতে হতে দূরে মিলিয়ে গেল। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আবারও চলে এসেছিলাম সৈয়দ মুস্তফা সিরাজ স্যারের রাতের মানুষ গল্পটি নিয়ে। আমরা জানি আমাদের চ্যানেলে আমরা যে গল্পগুলো দিচ্ছি আপনাদের হয়তো মনোৎপূত নাও হতে পারে, কিন্তু আশা করব আপনারা আমাদের এই গল্পের সাথে আমাদেরকে আরও ভালো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ দিবেন। তাই যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমাদের আপনাদের সাবস্ক্রাইবার হওয়ার জন্য দরকার
এবং লাইক কমেন্টগুলো দরকার। তাই আশা করি আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আজকের মতো এখানেই ধন্যবাদ। পরবর্তীতে আবারও চলে আসবো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।